আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অধ্যায় 7 এর সম্পাদ্য 5 নম্বর অঙ্কন করব। তো চলো শুরু করা যাক। তো এখানে দেয়া আছে যে সম্পাদ্য 5 নম্বর সম্পাদ্যটা যে সামান্তরিকের দুইটি কর্ণ এবং একটি বাহু দেয়া আছে, সামান্তরিকটি অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমাদের সামান্তরিকের দুইটি কর্ণ অঙ্কন করে নিই। প্রথমে সামান্তরিকের দুইটি কর্ণ হচ্ছে আমরা অঙ্কন করে নিই যে সামান্তরিকের দুইটা কর্ণ, একটা কর্ণ হচ্ছে আমি ধরে নিলাম, একটা কর্ণ সমান্তরিকের দুইটি কর্ণ, একটা কর্ণ আমি ধরে নিলাম হচ্ছে 6 সেন্টিমিটার, আরেকটা কর্ণ আমি ধরে নিলাম হচ্ছে 5 সেন্টিমিটার, আরেকটা কর্ণ আমি ধরে নিলাম 5 সেন্টিমিটার। তাহলে দুইটা কর্ণ আর একটা বাহু দেয়া আছে, সামান্তরিকের একটা বাহু দেয়া আছে। আমি বাহুটা ধরে নিলাম হচ্ছে 4 সেন্টিমিটার, আমি আরেকটা বাহু ধরে নিলাম 4 সেন্টিমিটার। তাহলে ডি এবং ই সামান্তরিকের দুইটা কর্ণ, এ হচ্ছে একটা বাহু সামান্তরিকের, তো সামান্তরিকটি অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিই, প্রথমে যে কোনো একটা রশ্মি নেই, যে কোনো একটা রশ্মি বিই নেই, যে কোনো একটা রশ্মি বিই নেই। তো বিই থেকে বাহু এ এর সমান করে, বিই থেকে বাহু এ এর সমান করে বি সি অংশ কেটে নিই, বিই থেকে বাহু এ এর সমান করে, এ এর সমান করে বি সি অংশ কেটে নিই, বি সি অংশ কেটে নিই। এটা বাহু এ এর সমান করে। এবার সামান্তরিকের দুইটা কর্ণকে আমাদের সমান দুই ভাগে ভাগ করতে হবে, মানে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে সমদ্বিখণ্ডিত কিভাবে করে দেখো, অর্ধেকের বেশি নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আর এই পাশে একটা বৃত্তচাপ, ঠিক সেম ভাবে আমাদের যতটুকু মাপনা হয়েছে এখানে ধরবো, ধরে এই পাশে একটা এই পাশে একটা। তাহলে এখানে যেই ছেদবিন্দুটা হবে ওই রেখাতে, সেটাই হচ্ছে সমান্তরিকের 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 কর্ণের অর্ধেক, সমান্তরিকের কর্ণের অর্ধেক। তাহলে কর্ণ দুইটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করলাম, এটা হচ্ছে আমার অর্ধেক। এবং আরেকটা কর্ণ আছে, ওই দুইটাকেও আমি সমান দুই ভাগে ভাগ করি। তাহলে এই কর্ণটাকে যদি অর্ধেকের বেশি নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ এবং এই পাশে একটা বৃত্তচাপ, তারপর এখানে ধরবো, ধরে এই যে মাপে নিয়েছিলাম এখানে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, তারপর এই দুইটা পয়েন্ট আমরা কি করব, যোগ করে দেব। এই দুইটা পয়েন্ট যদি আমরা যোগ করি, তাহলে দেখো এখানে কোন বিন্দুতে ছেদ করতেছে, তো এই যে এই বিন্দুতে ছেদ করতেছে। তাহলে এটা হচ্ছে ই এর অর্ধেক এবং ডি এর অর্ধেক। এবার আমাদের এই ডি কর্ণ এর অর্ধেকের সমান করে, ডি কর্ণ এর অর্ধেকের সমান করে আমরা বি বিন্দুতে, বি বিন্দুতে একটা বৃত্তচাপ অঙ্কন করবো, বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ। এবং ই কর্ণের অর্ধেকের সমান করে, ই কর্ণের অর্ধেকের সমান করে আমরা সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। যে বৃত্তচাপ দ্বয় তারা ও বিন্দুতে মিলিত হয়, ও বিন্দুতে কি হয়, মিলিত হয়। এবার বিও, এবার বিও বিও যোগ করি এবং এফ পর্যন্ত বর্ধিত করি, এবং সিও সিও যোগ করি এবং এবং এম পর্যন্ত বর্ধিত করি। এরপর এরপর আবার এই যে অর্ধেকের সমান করে যে আমরা বৃত্তচাপ অঙ্কন করছিলাম, এই অর্ধেকের সমান করে ও বিন্দুতে ধরবো, ধরে এই পাশে আরেকটা বৃত্তচাপ দেব। ঠিক সেম ভাবে এইখানে যে অর্ধেকের সমান করে আমরা নিচ্ছিলাম কর্ণ, এতটুকু সমান করে আবার এই পাশে একটা বৃত্তচাপ দেব। এই বৃত্তচাপ দুটা, এই বৃত্তচাপ দুটা, একটা হচ্ছে এ বিন্দুতে আর একটা হচ্ছে ডি বিন্দুতে কি করে, ছেদ করে। এবার এ ডি, এ বি, এ আর বি, এ আর বি, সি আর ডি এবং এ আর ডি যোগ করি। তাহলে এ বি সি ডি, এটাই হচ্ছে আমার উদ্দিষ্ট সামান্তরিক।